তোমার আশার আশে আমি রইলাম বসে। হরি হে আরাশার রসে আমি রইলাম বসে। কবে আমার চরণ পদ্ম দেবে হরি হে দিন কবে হবে ভবের মাঝে আসা যাওয়া। দয়ালে তোমার ডাকা হলো না, যা বলবো ভেবে এসেছিলাম তা বলা হলো না। হরি হে বলো সেদিন কবে হবে ভবের মাঝে আসা যাওয়া। দয়ালে তোমার ডাকা হলো না, যা বলবো ভেবে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করিতা আমি শুনি বার্তা। হরি হে দয়া হরি তুমি পারে কর্তা আমি শুনি বার্তা। তুমি পারে কর্তা শুনি কর্তা। কোন দিন আমার যুগল চরণ দেবে হরি হে আমার দিন কবে হবে। কৃষ্ণ ভজন রাধারানী শিখিয়ে দিয়ে গেলেন, সময় থাকতে কৃষ্ণ নাম করতে হয়, সকাল সকাল কৃষ্ণ নাম করতে হয়। বৈকাল পর্যন্ত যদি আমার শরীর না থাকে, এসেছি যখন চলে তো যেতেই হবে। বৈকাল পর্যন্ত যদি আমি না বাঁচি তাহলে আমার কৃষ্ণ দর্শন হবে না। সুখী তোরা আমার এখনই আমার গোবিন্দের কাছে নিয়ে চল। কতটা অনুরাগ, এই অনুরাগ না হলে কি গোবিন্দ দর্শন মেলে? হরি বল হরি বল। তাই সখীরা বলছে রাধে, রাধারানীর নয়ন বাড়ি মুছিয়ে দিয়ে বলছে রাধে তুমি অমন করে কেঁদো না, এক্ষুনি তোমার গোবিন্দের কাছে আমরা তোমাকে নিয়ে যাব। কিন্তু কিন্তু আমাকে কিভাবে নিয়ে যাবি? জল আনার ছলো না? বলে না, জানো রাধে
আজ আমরা নূতন একটি ছলনা করে তোমার গোবিন্দ দর্শন করতে যাব। বলে নূতন ছলনা? সে ছলনাটা আবার কি? ছলনাটা হলো, জানো রাধে, আমার গোবিন্দ যেমন গোষ্ঠ গোচারণে গেছে রাখাল বেশ ধরে নবলক্ষ ধেনুর পাল নিয়ে, আমরাও তেমনি যেমন শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বে ও ধরিয়া রাখালো শুনিয়ে বচন হরষিত মন, শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাস, ও কহে যদুনাথ দাস, রাধে আমরা সবাই আজ রাখাল হব, বলি আমরা সবাই রাখাল হব, রাধে আমরা সবাই আজ রাখাল হব, রাধে আমরা সবাই রাখাল হব, আজ রাখাল বেশে রাখাল দর্শনে যাব, বলি আমরা সবাই রাখাল হব, আজ রাখাল বেশে রাখাল দর্শনে যাব, নবলক্ষ ধেনু লইয়ে রাখাল দর্শনে বলি করিব, নবলক্ষ ধেনু লয়ে, বলি রাখাল বেশ দর্শনে করিব, সখী আমরা সবাই রাখাল হব। বেশ বেশ, রাধারানীর শুনে আনন্দ ধরে না। শুনিয়া বচন হরষিত মন কহে যদুনাথ দাস। হরি বল হরি বল। রাধারানী বলছে তাহলে কে কি সাজবে, দেখা যাক কে কি সাজবে। আচ্ছা, এখানে সবার বড় কে? সখীদের মধ্যে সবার বড়। বিচার করে দেখলেন ললিতা সখী সবার বড়, তাই না? আর সখাদের মধ্যে সবার বড় কে? দাদা বলরাম। তাই ললিতাকে যদি সাজাতে হয়, বিচার করে দেখা গেল ওকে দাদা বলরামই সাজাতে হবে। ললিতা সুন্দরী জানয়ে চাতুরী, ও ললিতা সুন্দরী জনরে চাতুরী, ও গো ললিতা সুন্দরী জানহে চাতুরী, বলাই সাজিবে ভালো, ও গলাই সাজিবে ভালো, বিশাখা সুন্দরী রূপে মনোহরি, বিশাখা সুন্দরী রূপে মনোহরি, বিশাখা সুন্দরী রূপে মনোহরি, ও বিশাখা সুন্দরী রূপে মনোহরি, সুবলের বেশ হইল, ও সুবনের বেশ হইল, ও সুবনের বেশ হইল। ললিতা হয়েছে দাদা বলরাম, বিশাখা হয়েছে সুবল, চিত্রা হয়েছে দাম, একে একে দ্বাদশ রাখাল সাজিয়ে নিয়েছে। হরি বল হরি বল। রাধে রাধে। তো শ্রীমতী রাধারানী সাজছেন, সুন্দর করে সাজছেন। আমরা সবাই আজকে বৃন্দাবনে যাব। আজকে আমার এত আনন্দ হচ্ছে, আমি আরেকবার এসেছি অনেক বছর আগে। হরি বল। দুবার এসেছি। হরি বল হরি বল। হ্যাঁ, দুবার এসেছি। দেখুন, আমি এর আগে আরো ভক্ত দেখেছি। আমি যখন এসেছি অনেক ভক্ত দেখেছি। শীতের কারণে প্রচন্ড ঠান্ডা পড়ায় মনে হয় আমার মায়েদের বাবাদের সংখ্যা কম। গৌর হরি বল। অনেক ভক্ত দেখেছি, তাই না? গৌর হরি বল, আসর ভর্তি। তা দেখুন, কষ্ট আপনাদের খুব হচ্ছে। আমি তো দাঁড়িয়ে আছি, আমার এখানে দাঁড়ানো উচিত হয়নি। মানে আপনারা এই ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বসে আছেন। হরি বল হরি বল। এই ঠান্ডায় তো এই বসাটাই প্রমাণ করে দেয় যে আপনারা আমার গোবিন্দকে কত ভালোবাসেন। ভালোবাসার জন্য মানুষ কি না করে। সবাই এলো না, কারণ সবাই তো আমার গোবিন্দকে ভালোবাসে না। যারা বাসে না, যারা ভালোবাসে না, যারা শুধু একটু আনন্দ উপভোগ করবার জন্য আসে, হরি বল, তারা তো ঠান্ডায় কষ্ট করে বসে থাকতে পারবে না, তাই না? হয়তো দূর থেকে একটু দেখবে, ভালো লাগলো না লাগলো চলে যাবে। কারণ তাদের ভালোবাসার মানুষ কিন্তু আমার গোবিন্দ নয়। আর যাদের ভালোবাসার মানুষ আমার গোবিন্দ, তারা কানে শুনলে কিন্তু বাড়ি বসে থাকতে পারবে না। হরি বল হরি বল। তবে আমি বলবো, ভালোবাসুন আর নাই বা বাসুন,
হরিকথা কৃষ্ণ কথা আমাদের শুনতে হবে। একটা ওঠা আর একটা নামা, উঠতে গেলে তো মা হিমালয় পর্বতে যদি আপনি উঠতে যান আপনার কষ্ট তো হবে। আর আপনি যদি গা ছেড়ে দেন, হরিবল হরিবল, আপনি যদি স্রোতের টানে গা ভাসিয়ে দেন আপনার কোনো কষ্ট হবে না, অনায়াসে আপনি সাগরে পৌঁছে যাবেন। হরিবল হরিবল। তা দেখুন, সাধনা করতে গেলে কষ্ট তো আমাদের করতে হবে। সুখ তো আমাদের কত আছে, এত সুখী তো আমরা ছিলাম না। হ্যাঁ, ঠান্ডার দিনে আমাদের এখন স্নানের অসুবিধা নাই, কত কি মানে সুবিধা হয়ে গেছে। গরমের দিনে ফ্রিজ আছে, এয়ার কন্ডিশন রুম আছে, ভালো ব্যবস্থা, কত সুখের ব্যবস্থা আছে। একটু কষ্ট করে আমরা আমাদের গোবিন্দ নাম শুনতে চাই না? আমরা গোবিন্দকে কেমন ভালোবাসি। হরিবল হরিবল। ভালোবাসতে গেলে, তার কাছে পৌঁছাতে গেলে আমাদের কিছু তো কষ্ট করে যেতে হবে। হরিবল হরিবল। তো এইটুকু কষ্ট আপনারা অন্তত করবেন। অনেকে মনে করছেন নিচে বসবার জায়গা, ঠান্ডা হয়ে যাচ্ছে, কি আছে, কত এই মোটা মোটা আসন তো পাওয়া যায়, আমরা ব্যাগের মধ্যে করে একটা আসন তো নিয়ে আসতে পারি। হ্যাঁ, যদি আমার ঠান্ডা লাগে, গৌর হরিবল, কোনো অসুবিধা নাই। কমিটির দাদারা কত করবে, দেখুন না কত সুন্দর আসর সাজিয়েছে, কত কি ব্যবস্থা করেছে, আমাদের কত দূর থেকে আপনাদের কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, মাইকের ব্যবস্থা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা করেছে, লাইট করেছে, কত দিনের অনুষ্ঠান, কত ভালো ভালো শিল্পী আসছে। হরিবল হরিবল। তা দেখুন মা, এই আনতে গেলে কত খরচা জানেন তো? আপনারা যত সাহায্য করবেন তত সবকিছু উন্নত হবে। হরিবল হরিবল। বসবার জায়গাটাও উন্নত হয়ে যাবে, সে তো আপনাদের কৃপা। আমার কমিটির দাদারা যে আপনাদের আরো সুব্যবস্থা করবে, আপনারা ব্যবস্থা দিলেই না ব্যবস্থা করবে। হরিবল হরিবল, নাকি গৌর হরিবল। তা আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, 10-এর লাঠি হয় 1-এর বোঝা। একা একা তো এই মহৎ অনুষ্ঠান হয় না, যোগ্য হয় না। আর যদি হয়ও বা, আমরা কেন বা তার সঙ্গে থাকবো না? এই মহৎ যজ্ঞের ভাগীদার আমরা কেন হব না? আমরা যদি 1 টাকাও দেই, 10 টাকাও দেই, 100 টাকাও দেই, ক্ষমতা থাকলে 5,000 5 লাখ দেই, তো সেই যজ্ঞের ভাগ তো আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। হরিবল। মন থেকে যদি আমরা গোবিন্দ সেবায় দান করি, এই টাকা কিন্তু আপনার ব্যাংকে জমা পড়ছে না, এই টাকা কিন্তু, এই অর্থটা কিন্তু পরমার্থ হয়ে আপনার পরবর্তী যে আপনি আবার আসবেন সেই জায়গাটা তৈরি হয়ে গেল। হরিবল হরিবল। তা জয় নিতাই। আমার কমিটির দাদা ভাইরা, আমার মায়েরা আপনাদের কাছে যাচ্ছে। দেখুন, খুচরো পয়সা কিন্তু দেবেন না, শব্দ হলে কিন্তু কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে। হরিবল হরিবল। শব্দ যেন না হয়। গৌর হরিবল। কারণ অনেকে ভাবে যে কীর্তনে যাচ্ছি, যাই 16 আনা দিতে হয়, 1 টাকা নিয়ে যাই। 1 টাকায় এখন কিছু হয় বলুন? হয় কি? ও মাইরা, একটা নাতি ছেলের ভালো ক্যাডবেরি দিতে গেলেও 50 টাকা লাগে, 60 টাকা লাগে, নাকি 80 টাকা লাগে। হ্যাঁ, অন্তত যারা না পারবেন 10 টাকার ক্যাডবেরি কেনার পয়সা তো দেবেন। হরিবল হরিবল। আমার গোবিন্দ সেবায় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে, জয় রাধে। তাই এবার কি করলেন? সখীরা সবাই সেজে নিয়েছেন, রাধারানীকে এবার সাজিয়ে দিচ্ছেন। কিভাবে? রাধারানীকে কি সাজাবে? সখীরা বলছে, রাধে তোমার কোনো চিন্তা নাই, তুঙ্গ বিদ্যায় আসি, হাসি হাসি বসি, কহে জোর হস্ত করি, শুনো প্রাণেশ্বরী নিবেদন মানি, তোমারে বানাবো হরি, তোমারে বানাবো হরি। রাধে তোমাকে কি সাজাবো জানো? বলে কি সাজাবি? বলে দ্বাদশ রাখাল তো হয়েই গেছে, তোরা আমাকে কি সাজাবি? বলে তোমাকে বানাবো হরি। তোদের কি মাথা খারাপ? এই আমার কৃষ্ণের অঙ্গের বর্ণটা কি বলতো? দেখেছি? ঠিক বলছে মা? কৃষ্ণের অঙ্গের বর্ণটা কি? তোমাদের বাড়িতে ক্যালেন্ডার নাই? কি বর্ণ? হরি বল হরি বল। তাহলে কৃষ্ণের অঙ্গের বর্ণ হচ্ছে নবীন মেঘের মতো শ্যামল বরণ, তাই তো? জয় রাধে। আর রাধারানীর অঙ্গের বর্ণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ। তাহলে রাধারানীকে যদি কেউ কৃষ্ণ সাজিয়ে দেয়,
তো জগৎ কি মেনে নেবে? জটিলা কুটিলা কি মানতে পারবে? হরি বল হরি বল। জটিলা কুটিলা তাদের চোখ ফাঁকি দিয়ে তবে রাধারানীকে নিয়ে যেতে হবে। হরি বল হরি বল। তাহলে কেমন কৃষ্ণ সাজাতে হবে? রাধারানী বলছে তোদের দ্বারাই হবে না, আমাকে অন্য কিছু সাজিয়ে দে। কৃষ্ণ সাজাস না, আমি ধরা পড়ব। সখীরা বলছে রাধে তোমার ওই গৌরাঙ্গী বরণ কি করে কালা করতে হয় এ বিদ্যে আমাদের জানা আছে। অমনি বেশের মন্দিরে নিয়ে গিয়ে ভালো করে মৃগমদ কস্তুরী গুলে রাধার সর্বঙ্গে লেপন করছে। মৃগমদ কস্তুরী দিয়া রাধার অঙ্গ কইল কালা। মৃগমদ হরি বল হরি বল। দিও রাধা রঙ্গ কইল সাদা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কলা। মৃগমন্দর কস্তুরী দিয়া অঙ্গ কইল সাদা। অঙ্গ কইল কালা রে অঙ্গ কইল কালা। অঙ্গ কইল কলা রে অঙ্গ করিল কলা। অঙ্গ কইল কালা রে অঙ্গ কইল ও কালা। অঙ্গ কইল কলা রে অঙ্গ কইল কলা। অঙ্গ কইল কালা রে অঙ্গ কইল কালা। গলায় গাথিয়া দিল কদম্বের মালা। কদম্বের মালা রে কদম্বের মালা কদম্বের মালা রে কদম্বের মালা। কদম্বের মালা রে কদম্বের মালা। গলাতে গাঁথিয়া দিলে কদম্বেরি মালা রে কদম্বেরি মালা। কদম্বেরি মালা রে কদম্বেরি মালা। মস্তকে বাঁধিল চূড়া সিঠি পুচ্ছতা। মস্তকে বাঁধিল চূড়া সিটি পুচ্ছতা। মস্তকে বাঁধিল তোরা সিটি পুচ্ছতা। আহা মস্তকে বাঁধিল চূড়া সিঠি পুচ্ছতা। মস্তকে বাঁধিল চূড়া সিটি পুচ্ছতা। মস্তকে বাঁধিল চূড়া সিটি পুচ্ছতা। মস্তকে বাঁধিল চূড়া সিটি পুচ্ছতা। আহা দেখো দেখো শোভা কহনে না যায়। এ কহনে না যায় কহনে না যায় কহনে না যায় রে কহনে না যায়। এই রাধে এবার কি করব? কেন তোমার কপালে যে সিঁদুরের ফোঁটা এটা তো পরলে চলবে না। রাধারানী বললেন এটা তো মোছা যাবে না, এটা আমার সত্যি চিহ্ন, পতির মঙ্গলের জন্য পড়েছি। তাহলে কি করব? ভালো করে চন্দন শ্রীমতী রাধারানীর কপালে একটা তিলক আঁকিয়ে দিলেন, ঢেকে দিলেন। হরি বল হরি বল। ললাটে তিলক দিল সিঁদুর ঢাকিয়া। ললাটে তিলক দিল সিঁদুর ঢাকিয়া। ললাটে তিলক দিল সিঁদুর ঢাকি। ও গো ললাটে তিলক দিল সিঁদুর ঢাকিয়া। কটিতে বাঁধিল ধটি যতন করিয়া। যতন করিয়া গো যতন করিয়া। যতন করিয়া গো যতন করি। ও গো যতন করিয়া গো যতন করিয়া। 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 এইভাবে সুন্দর করে সবাই সেজেছে। আহা রাধারানী কেউ সাজিয়ে দিচ্ছে। রাধারানী বলছে এইসব কি আমাকে মানাচ্ছে না। কেন কেন মানাচ্ছে না? বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী আমার শোভা নাহি করে করে বিনা গো মুরলী। ও বিনোদ মুরলী বিনোদ মুরলী। বিনোদ মুরলী গো বিনোদ মুরলী। শোভা নাহি করে করে বিনা গো মুরলী। ও গো শোভা নাহি করে করে বিনোদ মুরলী। তোরা আমাকে সব দিয়েছিস কিন্তু বাঁশি ছাড়া কি কৃষ্ণ মানায়? যেখানেই দেখবেন কৃষ্ণ, রাধারানী পাশে থাকুক না থাকুক, বাঁশি ছাড়া হয় না। হরি বল হরি বল। তো বাঁশি নাই। ললিতা চতুরিনী ছিলা বুদ্ধি শিরজিল
নবীন পদ্মেরও নাল তুলিয়া আনিল। ললিতা সখী ছুটতে ছুটতে গিয়ে যমুনার পুলিন থেকে একটা পদ্ম ফুলের নাল ফুল সমেত একটা গোটা নাল তুলে নিয়ে এসে একটা বাঁশির মতো তৈরি করে তাহার ওই উপরে সপ্ত ছিদ্র বানাইয়া ধরাইল বিনোদিনী, বাজাই তাহে ফোক দিয়া। রাধারানী অমনি আরিও পুরবাসী, তুমি কি রাধা বিনয়ান নামে জানো না? রাধা বিনে আর নামে জানো না। আরিও বাসী, তুমি কি রাধা বিনয়ান নাম জানো না? হরি বল হরি বল। ওমা, রাধারানী বাসীকে বলছে, আচ্ছা বাসী, তুমি তো শ্যামের বাসী নও, তুমি হইলে এই রাধার বাসী। রাধারে বাসি, তাহলে তুমি রাধে রাধে বলে বাঁচছো কেন? তুমি কি আর কোনো নাম জানো না? বাসী, যদি বাঁচতেই হয় তবে আজ রাধা নাম তুমি ভুলে যাও। আজ গোবিন্দকে জানাতে হবে ওই গোবিন্দের বাসী আমাকে কত জ্বালাতন করে। শোনো বাসী, আজ তুমি কি বলে বাজবে জানো? বাসী বাজো না বাসী কৃষ্ণ কৃষ্ণ বলো না। বাসি কৃষ্ণ কৃষ্ণ বলো না। বাসী কৃষ্ণ কৃষ্ণ বলো। বাসি কৃষ্ণ কৃষ্ণ বলো না। তুমি রাধা রানী সাধের বাসী, বাসী কৃষ্ণ কৃষ্ণ বলো না। তুমি রাধারানী সাধের বাসি, বাসী রাধা বিনে কি আন জানো না? তুমি রাধারানীর সাধের বাসি, তুমি রাধারানীর সাধের বাসি। কৃষ্ণ কৃষ্ণ আরে বেদনা। এই বাঁশি। বাসী কৃষ্ণ কৃষ্ণ বলে বেজে উঠল। এবার রাধারানীর মনে আনন্দ ধরে না। এমন সময় রাধারানীর যে সখীটা শ্রীদাম সেজেছে ছুটতে ছুটতে এসেছে। শ্রীদাম নামেতে সখী কহে প্রাণ কালো। শ্রীরাম সরেতে সখী কহে করো। এই এই ভাইয়া, এই ভাইয়া। রাধারানী বলছে, কি হলো? কি লইয়া বিপিনে যাব, কোথা পাবো ধেনু? কি নিয়া বিপিনে যাব, কোথা পাবো ধেনু? ধেনু মোরা কোথায় পাবো? ধেনু মোরা কোথায় পাবো? একটা নয় দুটো নয়, 9 লক্ষ ধেনুর পাল, 9 লক্ষ। এখন ঘোষপাড়ায় গেলেও এত গাভী পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? হরি বল হরি বল। বেচে কিনে সব বিদেশে চলে গেছে। হায় হায়, কোথায় পাবো গো? রাধারানী সকলের চিন্তা দেখে বলছে, এই তোদের চিন্তার কোনো কারণ নাই, আমি বলছি। জানিস আমার বাপের কি কম আছে? আমার বাবার নামটা কি জানিস তো? কি বলতো? ঠিক করে বল। বিশ্বভানু রাজা। আমার বাবা সামন্তক রাজা। আমার বিবাহের যৌতুক স্বরূপ এই সমগ্র বৃন্দাবন রাজ্যটাই আমার নামে লিখে দিয়েছে।
তাই না বাবা? তাই তো শ্রীমতী রাধারানীকে ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী বলে, তাই না? মা যশোদাকে কিন্তু কেউ ব্রজেশ্বরী বলে না। নন্দ মহারাজ আর ব্রজেশ্বরী হওয়ার কথা তো নন্দরানী নাকি, কিন্তু নন্দরানীকে কেউ ব্রজেশ্বরী বলে না, শ্রীমতী রাধারানীকেই সবাই ব্রজেশ্বরী। অর্থাৎ বৃন্দাবনের ঈশ্বরী হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। কারণ বৃন্দাবন রাজ্যটা আমার রাধারানীর নামের লেখা। হরিবল হরিবল। আমার বাপের কি কম আছে? এই দাঁড়া, আমি চিঠি লিখে পাঠিয়ে দিই। একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে মা একমাত্র মেয়ের আবদারে বিশ্বভানু রাজা 9 লক্ষ ধেনুর পাল পাঠিয়ে দিয়েছে। বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, ধেনু আনাইল, হই হই রব দিয়ে পাল চালাই, হই হই রব দিয়ে পাল চালাইল। দেখতে দেখতে 9 লক্ষ ধেনুর পাল এসে গেছে। তাহলে এবার যাওয়া যাক, বিলম্ব করবো কেন? এবার যাই। ওমা, সবাই উঠে দাঁড়িয়েছে, কিন্তু একজন বসে আছে। দেখুন, মোটে উঠতেই চাইছে না। হ্যাঁ, বসে আছে না? বসে আছে, আবার ওইদিকে এলে দিচ্ছে। বলছি একটা লোক কত কাজ করছে। হরিবল হরিবল। আচ্ছা, কেন বসে আছে? এই যে তুমি যে দাদা বলরাম সেজেছো, তা তুমি বসে আছো কেন? হ্যাঁ, যে সখী দাদা বলরাম সেজেছে, অর্থাৎ ললিতা সখী, সেই বলছে যে আমি যেতে পারবো না, তোদের তো সব যন্ত্রপাতি আছে, এই তুই বাঁশি পেয়েছিস, ধেনুবৎস পেয়েছিস, লাঠি পেয়েছিস, কিন্তু আমার যে শিঙা নাই, যন্ত্র ছাড়া কেউ যাবে? হ্যাঁ, কোনো দাদার যদি খোল না থাকে, দাদা কীর্তনে যাবে? কেন যাবে না? হরিবল হরিবল। তো যন্ত্র ছাড়া কেউ যেতে পারবে না, সাধনার জিনিস ছাড়া এ লোককে কি কেউ মুখ দেখাতে নেবে? খোল যদি না থাকে। হরিবল হরিবল। সখী বলছে আমার তো যন্ত্র নাই, শিঙা ছাড়া আমি যেতে পারবো না। এখন নিরুপায় রাধিকার যত সখী রাখালো হইল, কিন্তু বলরামের শিঙা নাই। ভাবিতে লাগিল, এখন কি হবে? দাদা বলরামের শিঙা নাই। নিরুপায়ের উপায় হলো যোগমায়া পূর্ণমাসী, তাই না? রাধারানী আর ব্যবস্থা করতে পারলেন না, এবার গুরুকে শরণ নিলেন। যোগমায়া পূর্ণমাসী লীলার সহায়কারিণী, কোথায় মা, কোথায় মা? অঘটনে ঘটনে পটিয়সী, কৃপা করে করুণা করে একবার দর্শনে দাও, রাধারানী স্মরণ করতেই যোগমায়া এসে গেছে। বলো রাধে, আমি কি করতে পারি? তোমার লীলায় কি সহায় হতে পারি? দেখো না মা, এই সখীটা দাদা বলরাম সেজেছে, এর হাতে আবার শিঙা নাই। একটা শিঙার ব্যবস্থা না করলে আমার গোবিন্দ দর্শনই বন্ধ হয়ে গেল। যোগমায়া বলছে দাঁড়াও, আমি একটু দেখি। এখন তো বাবা কত সহজ ব্যবস্থা, ফোন করলেই জানা যায় কার কাছে কি আছে, কিন্তু তখন তো এই আধুনিক ব্যবস্থা ছিল না। তাই যোগমায়া ধ্যান যোগে জানতে পারলেন। হরিবল হরিবল। এর থেকেও ভালো ব্যবস্থা ছিল, বুঝলেন? এত টাকা দিয়ে মোবাইল কেনা লাগতো না, শুধু গুরুচরণ করে নয়ন মুদ্রিত করলেই হলো। হরিবল হরিবল। টাকাও লাগবে না, নেট ভরাও লাগবে না, শুধু গুরুচরণ আশ্রয় করে চোখ বন্ধ করলেই পৌঁছে যাওয়া যাবে যেটা দরকার, যেখানে যাওয়ার। হরিবল হরিবল। যোগমায়া নয়ন মুদ্রিত করে দেখলেন একটি শিঙাই আছে দাদা বলরামের হাতে, কিন্তু সেটা তো আনা যাবে না, দাদা তো এই লীলার বাইরে। আরেকটি শিঙাই আছে, কোথায়? কোথায় আছে? কার কাছে আছে? ভবভোলা মহেশ্বরের কাছে একটা শিঙা আছে। এই তোমরা একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো, কেমন? অমনি যোগমায়া ছুটে চললেন।
হেন কালে পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া ও গো হরি বল, হরি বল। পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া হেন কালে পূর্ণমাসী ধ্যানেতে জানিলা হেন কালে পূর্ণমাসী ধ্যানেতে জানিলা চলিল হরের কাছে হরষিত হইয়া ও গো চলিল হরের কাছে হরষিত হইয়া চলিল হরের কাছে হরষিত হইয়া বম বম বলে 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 হর হর মহাদেব বম বম হরে মহাদেব বঙ্গমে হরে বাবা কৈলাসপতির জয় হোক। আপনারা জয় দেবেন না? দেখুন, বাবাকে জয় না দিলে কিন্তু আমার গোবিন্দকে পাবেন না। বাবা হলেন পরম ভক্ত। হ্যাঁ, শাস্ত্রেই বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ শিব ঠাকুরের মতো পরম বৈষ্ণব, এত ত্যাগী। দেখুন কত বড় চাকরি করে, অথচ তার ঘর বাড়িই নাই। আচ্ছা বাবা, বাবা কি পারে না এই আপনাদের মতো একটা শ্বেত পাথর দিয়ে সুন্দর করে এয়ার কন্ডিশন রুম করতে? এত ঠান্ডায় বাবা ওই হিমালয় পর্বতের উপরে বসে আছেন, কৈলাসের পর্বতের শিখরে বসে আছেন। হ্যাঁ, বাবার কি সুখের দরকার নেই? বাবা জানে যেখানে সুখ আছে সেখানে আমার গোবিন্দ নাই। হরি বল, হরি বল। যেখানে সুখ আছে সেখানে আমার গোবিন্দ নাই। যত কষ্ট আছে, যত দুঃখ আছে, ততক্ষণ গোবিন্দ আমাদের পাশে আছে, তাই না? কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের সময় কিন্তু আমার গোবিন্দ পঞ্চ পাণ্ডবের পাশে ছিল, ছিল না মা? কিন্তু যুদ্ধক্ষেত্রের যুদ্ধ যেই মিটে গেল, যখন ধর্মরাজ যুধিষ্ঠির আবার সিংহাসনে বসলো, রাজত্ব লাভ করলো, রাজা হলো, সিংহাসন পেল, কৃষ্ণ কি আর রইল মা? হরি বল, হরি বল, তাই না? সেদিন কুন্তিকে বলেছিল, পিসিমা আমাকে বিদায় দাও। কুন্তি তখন বলেছিল, কৃষ্ণ সবাইকে তুমি আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করবে না? পিসিমা বলো তোমার কি চাই, কি চাই তোমার? কৃষ্ণ তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। যতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, ততদিন তুমি আমার সঙ্গে ছিলে। আজ আমার সকল যন্ত্রণার অবসান হয়েছে, আমার ছেলেরা রাজ্য ফিরে পেয়েছে, এত সুখ। আর এই সুখের দিনে সব থেকে দামি বস্তুটাই আমি হারিয়ে ফেলছি, যার জন্য আমার এত সুখ, যার জন্য আমার আজ এত আনন্দ, সেই তুমি চলে যাবে কৃষ্ণ। তাই তুমি আমাকে একটু আশীর্বাদ করো। চিরদিন যেন আমি সেই দুঃখের মধ্যে দিয়ে থাকতে পারি। যে দুঃখ পেলে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে, যে ভয় পেলে, অভয় চরণারবিন্দ আমার কাছে থাক, আমার কাছে থাকে। যে দুঃখ থাকলে কৃষ্ণ সঙ্গে থাকে, সঙ্গে থাকে। সারা জীবন তুমি আমাকে যেখানেই রাখো না কেন, তুমি আমাকে কষ্টে রাখো, আমাকে যন্ত্রণার মধ্যে রাখো, আমাকে জ্বালার মধ্যে দিয়ে রাখো, আমি কোনো দিন যেন সুখী না হই কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ যখনই আমি সুখের সমুদ্রে ভাসব, তখন তুমি তো আমায় ছেড়ে চলে যাবে। তাই দেখুন মা, যত সংসারে আমরা সুখের চিন্তা করব, তত আস্তে আস্তে আমরা কামনার সমুদ্রে, লালসার সমুদ্রে কৃষ্ণ বহির্মুখী হয়ে অনেক দূরে চলে যাব। আর যত আমরা কষ্টের মধ্যে থাকতে পারবো,
তত আমরা গোবিন্দকে রাখতে পারবো কাছে। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। এখন আপনাদের ইচ্ছা, আপনারা সুখে থাকতে চান না আমার গোবিন্দকে কাছে রাখতে চান? হরি বল হরি বল। জয় রাধে। এবার বাবা এই জন্য সমস্ত সুখ ছেড়ে বাবা কষ্টের মধ্যে কৈলাসের ওই ঠান্ডা বরফের মধ্যে বসে বাবা হা কৃষ্ণ গোবিন্দ বলে ভিখারির বেশে, কখনো কখনো শ্মশানে কাঙালের বেশে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাইব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাইব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হর হর মহাদেব। ওম মহাদেব। সুস্বাগতম মহাভাগা। এসো এসো, আসতে কষ্ট হয়নি তো? আরে এই পার্বতী, একটা আসন এনে দাও। বলে আসন তো নাই, ভিখারি মানুষ, আসন কোথায় পাবো গো? একটা আসনও নাই। হরি বল হরি বল। দেখুন, একটা আসনও নাই। আর আমরা ঘর ঘর করতে করতে স্বামীদের তো বিদেশে পাঠিয়ে দিয়েছি, ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছি, নিজের ঘরটাই নষ্ট হয়ে গেল। হরি বল। এই বাইরের আবর্জনা দিয়ে ঘর করতে করতে নিজের ভজনের ঘরটাই নষ্ট হয়ে গেল। তাই গৌর হরি বল হরি বল। সময় চলে গেল। ওই ঘর ঘর করতে করতে কণ্ঠের কাছে এখন ঘর ঘর করছে যাবার জন্য। হরি বল হরি বল। জয় রাধে। এবার যোগমায়া এসে আসনে বসেছে। দেখো মহাদেব, আমি বসতে আসিনি, বসার মোটেই সময় নাই। হ্যাঁ, সময় নাই। একটুখানি এই দরকারে পড়ে, বড় বিপদে পড়ে, এই দেখো মহাদেব বলছে, আচ্ছা কৃষ্ণ ভক্তের কখনো বিপদ আছে নাকি? আচ্ছা বাবা, বিপদ আছে? আপনারা বলুন মা, কৃষ্ণ ভক্তের বিপদ আছে? আছে? কৃষ্ণ ভক্তের বিপদ আছে? ওমা, ওটা বিপদ নয় গো, ওটা বিপদ নয়। যত বিপদ আসবে ভাবতে হবে ভজন হচ্ছে। হরি বল হরি বল। আর যখন বিপদ আসছে না তখন ভাববেন ভজন হচ্ছে না। হরি বল হরি বল। যখন আপনার চোখ দিয়ে জল পড়ছে না, ভজন কিন্তু হচ্ছে না। হচ্ছে কি? ছোট্ট একটা কথা না বললেও পারি না, গৌর হরি বল। আজ আমি বিশেষ করে বলবার মতো জায়গা পেয়েছি। আমরা অনেক কীর্তনিয়ারা আছি যারা আমরা নিজেদের মতো করে আমরা গান বাজনা করতে পারি না। অনেক সময় কমিটির কথাও আমাদের শুনতে হয়, দিদি এই করুন এই করুন, এটা করবেন না এটা করবেন না, দর্শক রাখতে হবে তো। হরি বল। কিন্তু আমি যখন এর আগেও এই জাম্বুনিতে এসেছি আর এবারও এসেছি, তো আমার দাদাদের চরণে প্রথমতই আমার কোটি কোটি প্রণাম, যে আমি নিজের ভালোবেসে কিছু কথা বলতে পারি, বা আমি ভক্তের কাছে আমার মনের কথা কিছু বলতে পারি। কারণ অন্তরঙ্গ ছাড়া তো অন্তরের কথা বলা যায় না। যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না তাদের কাছে গিয়ে যদি আমি ভালোবাসার কথা বলি, তারা কি বুঝবে? হরি বল হরি বল। যারা ভালোবাসে তারা ঠিক বুঝবে, তারা শুনবে। হরি বল। আর ভালোবাসার কথা বললে যারা ভালোবাসা করেনি, ভালোবাসার মূল্য জানে না, তারা তো পালিয়ে যাবে নাকি? হরি বল হরি বল। হরে কৃষ্ণ। দেখুন মা, আমাদের অন্তরে, আমাদের দেহের ভিতরে যদি কোনো রোগ ব্যাধি হয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা করে, কি দেখে? সঙ্গে সঙ্গে রিপোর্ট একটা লিখে দেয় যে এক্ষুনি রক্ত পরীক্ষা করে আসুন। হরি বল হরি বল। বাইরে থেকে যদি না ধরতে পারে, তাই না? তো রক্ত পরীক্ষা করে দেখে নিলেন
রক্তের ভাষাই বুঝে নিলেন আপনার দেহে কোন জায়গায়, কিডনিতে অসুখ, হার্টে অসুখ, কোথায় রক্তে অসুখ, কোথায় অসুখ করেছে, কি অসুখ হয়েছে, আপনার সুগার হয়েছে না কি হয়েছে, হরিবোল হরিবোল, কোথায় কি হয়েছে সব কিন্তু রক্তের মধ্যে ধরা পড়ছে, তাই না? গৌর হরিবোল। ঠিকই তেমনি ভগবানের কাছে গিয়ে কিছু বলতে হয় না, ভগবানের সামনে গিয়ে সামনে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের বাড়ি কেউ গোবিন্দ চরণে ঢেলে দিতে পারে, ডাক্তার যেমন ব্লাড দেখেই বুঝতে পারে রোগ, ভগবানও তেমনি নয়নের জল দেখে ভক্তের কোথায় ব্যথা, কোথায় কষ্ট, কোথায় দুঃখ। হরিবোল হরিবোল। ডাক্তার বোঝে রক্ত দেখে, আরে ভগবান জানে ভক্তের নয়ন বাড়ি দেখে। তাই যে যত ভগবানের কাছে আকুল প্রাণে ব্যাকুল সুরে হা কৃষ্ণ গোবিন্দ বলে অঝোর ঝরে 2 ফোঁটা নয়ন বাড়ি দিতে পারবে, আমার গোবিন্দ বুঝে নেবে। ভালোবাসাটা, ভালোবাসাটা কখনো মুখে বলে বোঝানো যায়? বোঝানো যায়? যখন গভীর হয় প্রেম তখন মুখের ভাষাও বন্ধ হয়ে যায়। আমরা তো চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা লোক জানানো। ভালোবাসা যখন হয়, ভালোবাসার মানুষের সামনে গেলে বাক্য রুদ্ধ হয়ে যায়, তখন নয়ন জলেই প্রমাণ করে দেয় ভালোবাসা আছে কিনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই তোমরা যদি কেউ গোবিন্দকে ভালোবাসো, সেই পরীক্ষাটা ভগবানের সামনে বসলেই আমরা পেয়ে যাব। হরি বল। আমাদের চোখ দিয়ে জল ঝরবে না আমাদের মুখে কামনার বুলি বেরোবে? হরি বল হরি বল। এটা দাও ওটা দাও, আমরা বাড়ি থেকে মুখস্থ করে যাই, পূজাটা হতে পারলেই ঠাকুর এটা দাও এটা দাও ওটা দাও সেটা দাও। হরি বল। একেবারে আঁচল পেতে গিয়ে দাঁড়ায়। কি কর্ম করলাম আমরা সেটা দেখি না, চাইলেই কি পাওয়া যায় মা? হরি বল হরি বল। তা দেখুন, যাক আমি আর বাড়তি কথা বলবো না। যোগমায়া পূর্ণমাসী বলছে দেখো কৃষ্ণ ভক্তের বিপদ নাই। মহাদেব বলছে না, যার বিপদ সে যদি মনে করে আমার কিসের বিপদ। কৃষ্ণ ভক্ত কখনো বিপদকে বিপদ বলে মনে করে না, করে কি? হ্যাঁ মনে করে? একজনের ঘর দাউ দাউ করে জ্বলছে, প্রমাণ। পাড়া পড়শি এসে সবাই জল ঢালছে, আর যে লোকটার ঘর পড়েছে সে বসে আছে, বসে বসে হরিনাম করছে, জপের মালা নিয়ে বাইরে একটা ওই গাছের তলায় বসে বসে হরিনাম করছে, ওর ঘর জ্বলছে। এখন পাড়া পড়শিরা এসে মাথায় হাত বুলাচ্ছে, দাদা গো তোমার কি ক্ষতি হয়ে গেল, তোমার এত সুন্দর বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। তো তিনি বলছেন গোবিন্দ যা করে সব মঙ্গলের জন্য। কত কৃপাময় আমার গোবিন্দ, সামান্য ঘরটা পুড়িয়ে দিয়েছেন, আমাকেও তো পুড়িয়ে দিতে পারতেন। কৃপা করে আমাকে কয়েকদিন বেঁচে থাকতে দিলেন তার নাম করার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তো ভক্ত কখনো ভগবানের দোষ দেখে না, শুধু গুণটাই দেখে, তাই না? বলে যে ভক্ত হয় তার বিপদ নাই গো। যোগমায়া বললেন আমি বলছি বিপদ আছে। কৃষ্ণ দর্শনে যদি কোনো বাধা আসে, সেটাই হলো কৃষ্ণ ভক্তের বড় বিপদ, নাকি? আজ কীর্তন শুনতে যেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়ির লোকেরা বলছে এই বয়স হয়েছে আপনার, কীর্তন শুনতে গিয়ে আপনি কি ঠান্ডা বাঁধাবেন? হরি বল হরি বল। শরীর খারাপ হবে, এত টাকা নষ্ট করতে হবে, কীর্তন শোনার দরকার নেই। এটাই তো বিপদ। গৌর হরি বল গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, এটাই তো বিপদ। যোগমায়া বলছে মহাদেব এসেছি বড় বিপদে, এই তোমার এই শিঙাটা যদি কিছুক্ষণের জন্য একটু ধার দিতে পারো। ধার?
না না না, এই ধারটার চলবে না, আমি ধারটার কাউকে দিতে পারবো না। মুখের উপরে বলে দিলেন, কেন? মহাদেবকে চান না আমার রাধারানী কৃষ্ণ বেশে গোবিন্দ দর্শনে যাক? ওমা, এটা বাইরের কথা, অন্তরে কি ভাবছে? আজ আমার কত সৌভাগ্য, আমার সিংহাটায় আজ গোবিন্দ সেবাই লাগবে, সেবায় লাগবে। আমার যন্ত্র ধন্য, আর আমি ধন্য, আমি ধন্য। আজ আমার সিংহাটা গোবিন্দ সেবাই লাগবে, কিন্তু যন্ত্রটাই গোবিন্দ সেবাই লাগবে, আমি কি সেবাই লাগতে পারবো না? তাই বলছে, দেখো যোগমায়া, সিংহায় আমি তোমায় দিতে পারি, তবে একটা শর্তে। এতে আবার শর্ত কোথায়? তুমি গোবিন্দ সেবাই লাগবে বলে শর্ত আছে। বিনা লাভে কেউ কারো তুলাও বয়ে দেয় না, আর সুযোগ বারে বারে আসে না। হরি বল, হরি বল। এই যে কৃষ্ণ সেবায় লাগার সুযোগ কি সবসময় আসে? আসে না। হরি বল, হরি বল। দেখো, সিংহা আমি দিতে পারি, তবে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে এই সিংহার বিনিময়ে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। এ কি বিপদ দেখেছেন? যোগমায়া ভাবছে পাগলা ভোলা, এ তো মাথা ঠিক নেই, কখন কি বলে দেয়, কি আশীর্বাদ করে দেয়, সেই নিয়ে বিপদ বাঁধিয়ে বসে থাকে। হ্যাঁ, আমার কাছে আবার কি চেয়ে বসবে? বিশেষ করে আমার নিজের বলতে তো কিছু নাই, আমি কি দেব মহাদেবকে? তাই নিরুপায় হয়ে গোবিন্দকে শরণ নিয়েছেন। গীতাই বলেছেন শ্রীকৃষ্ণ, দদামি বুদ্ধি যোগ। দেখো, তোমরা অনেক পাপ করেছো, অনেক অপরাধ করেছো, আমি তোমাদের কিছু করতে পারবো না, তবে তোমরা যদি আমাকে একবার স্মরণ করো, আমি সুবুদ্ধিটা তোমাকে দিয়ে দিতে পারি। বুদ্ধিটা দিয়ে দিতে পারি, যে বুদ্ধির দ্বারাই চট করে আমার কাছে চলে আসতে পারো। হরি বল, হরি বল। দেখেছেন, বলে বুদ্ধিটা দিয়ে দিতে পারি। তো বুদ্ধিটা দেয় কে? গৌর হরি বল। তো ভগবান বুদ্ধি দিয়ে দিচ্ছে। গৌর হরি বল। কি বুদ্ধি? যেই না গোবিন্দকে স্মরণ করেছে, যোগমায়া ভাবছে, তাই তো, আমি তো নিজের জন্যে হেথাই আসি নাই, এসেছি আমার গোবিন্দের সেবার জন্য, সেবার জন্য। রাধা গোবিন্দের লীলারি সহায়কারিণী হয়ে হয়ে গোবিন্দ সেবায় লাগতে গিয়ে যদি আমার সর্বস্ব চলে যায়, চলে যাও, আমি তো গোবিন্দের কাছে গিয়ে বলতে পারবো, হে গোবিন্দ, আমি সব হারিয়েছি, কিন্তু আত্মসুখের জন্য আমি কিছু হারাই নাই, আত্মসুখের জন্য আমি কিছু হারাই নাই, যা কিছু হারিয়েছি তোমার সেবায় লাগবার জন্য হারিয়েছি, হারিয়েছি। তোমার সেবায় লাগবার জন্য আমি সর্বহারা হয়েছি। যোগমায়া প্রতিজ্ঞা করে বলছে, বলো মহাদেব, আজ তোমার দিন এসেছে, এই সিংহার বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। হরি বল, হরি বল। ভয় পেয়ে গেছো? জানো যোগমায়া আমি কি চেয়েছি জানো? বলো। এই সিংহা যখন তুমি নিয়ে যাবে, নিয়ে যাবে আমার রাধারানী কৃষ্ণ বেশি আমার গোবিন্দের সনে দর্শনে যাবে, দর্শনে যাবে, যে স্থানে আমার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়াবে, ওই স্থানের বৃন্দাবনের কিছু রাঙা ধুলা, ওই গোবিন্দের রাধারানীর যুগল চরণ থেকে কিছু রাঙা ধুলা আসবার সময় যদি তোমার আঁচলে একটু গেরু দিয়ে আনতে পারো, যদি আমার জন্য আনতে পারো, কথা দাও, তাহলে সিংহাটা আমি তোমায় দিয়ে দেব। যোগমায়া বললেন, ধুলা মেখে তোমার হয় না,
শ্মশানে শ্মশানে পড়ে থাকো, কত ছাই ভস্য অঙ্গে মাখো, তাও কি তোমার ধুলা মাখার স্বাদ গেল না? আবার বলছো ব্রজের ধুলা এনে দিতে। বলি সে ধুলা নিয়ে তুমি কি করবে? কেন? শ্মশানের ছাই ভস্য সারা জীবন কত অঙ্গে মাগলা, কত অঙ্গে মাগল, তাতে তো আমার ত্রেতাবে জ্বালা দূর হলো না। তাতে তো আমার তিতাবে জ্বালা দূর হলো না। শুনেছি গোবিন্দের দুটি চরণ কোটি চন্দ্র সুশীতল, ওই চরণের ধুলা তুমি যদি এনে দাও, ওই চরণের ধুলা আমি সর্বঙ্গে মাখব, মেখে আমার তাপিতে পারা আমি শীতল শীতল করব। আমারে তাপিত করা আমার তাপিত করা পরণ শীতল করিব। ব্রজের রাঙা রাঙা ধোলায় আমি অঙ্গে মাগব, আমারে তাপিত বরণ শীতল করিব। ওই ব্রজের রাঙা ধুলা ধুলায় আমার রঙ্গে মাগব, আমারে তাপিতে পারা শীতল করিব। ওই যুগল চরণ ধুলা আমায় এনে দাও না, আমারে তাপিতে পারা আমি শীতল করব। ওই যুগনে চরণে ধুলা ধুলাই আমার এনে দাও, আমারে তাপিত পরণ শীতল করিব। আমার আর কোনো বাসনা নাই, ব্রজের রাঙা রাঙা ধুলায় আমায় এনে দাও না, বলিয়া কোনো আমারে বাসনা নাই গো। তোমার হাতে ধরিয়া আমি পায়ে পড়ি যুগল চরণে ধুলা আমার এনে দাও গো, তোমার
তাপি তো শীতলে করি বলি আমি আর কিছু চাই না গো বলি তাপি তো শীতলে করি ওই আর বনবাসনা নাই গো ওই যুগল চরণ ধুলি আমায় এনে দাও গো আমি চরণ ধুলায় অঙ্গে বলি আর কিছু চাই না গো চরণ ধুলায় অঙ্গে মাখো বলি আর কিছু চাই না গো যুগল চরণ ধরে আমি অঙ্গে মাগব তাই হবে, আমি তাই এনে দেব। তবে সিঙাটা দাও। সিঙা এই মহাদেবী দিয়ে দিলেন। সিঙা নিয়ে ছুটতে ছুটতে অমনি রাধারানীর কাছে এলেন। সিঙা দেখি বিনোদিনীর হরষিত মন, হরষিত যদুনাথ দাসে বলে এবার করো হে গম। এবারে কাজে এইবার ধীরে ধীরে রাধারানী আমার কি করলেন, সখী সঙ্গে রাখাল বেশ ধরে বৃন্দাবনের বনে চলেছে। হরিবল হরিবল। কিভাবে যাচ্ছে? সমস্ত সখীরা রাখাল বেশে। প্রথমে কে দিয়েছে দাদা বলরাম, যে সেজেছে নবলক্ষ ধেনুর পাল, তারপরে দাদা বলরাম। এইভাবে যাচ্ছেন। হরিবল হরিবল। এবারে হই হই রবে দিয়া প্রবেশিল বনে। হই হই রবে দিয়া প্রবেশিল বনে হই হই রবি হই, 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 হই। ও গো হই হই রবে প্রবেশিল বনে আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে। আনন্দে বসায় বনে আনন্দিত বনে আনন্দিত মনে দেখো ভাই দিল বনে আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে। আনন্দে বাজায় বাসি হরষিত বনে রাধারানী এক এক জায়গায় দাঁড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। এবার ধীরে ধীরে বৃন্দাবনের মধ্যে এসেছে। হরিবল হরিবল। সেখানে সখী সঙ্গে সবাই চলেছেন। কেমন ভাবে? এক ব্রজমাইয়া গাইছে, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোটি ছোটি বাল, ছোটি সে मेरो মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटे से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटे से मेरो मदन गोपाल आगे आगे गैया ने पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे गाल आगे आगे गैया पीछे पीछे गाय आगे आगे गैया पीछे पीछे गाल बीच में चलो मेरो, बीच में चलो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गाल छोटो से मेरो मदन गोपाल कालो कालो गैया ने गोरी गोरी बाल, काटो काटो गैया गोरी गोरी गाल कालो कालो गैया गोरी गोरी गाल आह काटो काटो गैया गोरी गोरी गाल গোপালের গায়ের রং কি? তো রাধারানী আজ গোপাল সেজেছেন। শ্যামল বারণ মদন গোপাল। आह श्याम बदन किए मदन गोपाल आखे मोलो कुईदी मदन गोपाल आह श्याम बदन किए मदन गोपाल आखे मो बदन किए मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गाल छोटो से मेरो मदन गोपाल সবাই চলেছেন। তো পুটুলিতে তাদের খাবার বাধা আছে। ধেনুবৎস চলেছেন, পথের পাশ দিয়ে তৃণ হয়েছেন, সেগুলো সেবা করতে করতে তাই ভজনে বলছে, ঘাস খাবে গাইয়া দুধ পিলে গোপাল। घास खाबे गैया दूध पीबे घास गोपाल खाबे गैया दूध पीबे गाल घास खाबे गैया दूध पीबे गोपाल আর গোপাল কি খায়? হ্যাঁ?
ধরা পড়ে গেছে দেখেছেন, এ বাড়িতে মনে হয় নকল দানাই দেয়। হ্যাঁ, ছি 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 ছি। আবার বলছে অনেক খরচ কম। হ্যাঁ, এত ভক্তের সামনে এ কথা আবার বুক ফুলিয়ে জাহির করে বলছে, এতে আবার ব্যবসা নাকি পর্দা দেখাচ্ছে। হরি বল হরি বল। ঠাকুর সেবায় আবার হ্যাঁ পর্দা দেখাচ্ছে, বলছে পর্দা আছে। কিরকম কিরকম? হ্যাঁ, মানে তিনটে করে দানা 100 হলে কতদিন হয়? 1 মাস হয়ে যাবে। হরি বল হরি বল। আর বাড়িতে যখন ওই জামাই আসে তখন 1000 টাকা হয় এখন। হরি বল হরি বল। দেখেছেন? হ্যাঁ, ছেলের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি, শেষ পরে ছেলেই আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। গৌর হরি বল। আর যে আমাদের দুর্দিনের বন্ধু গোবিন্দ, তার জন্য ওই 3টে নকুল দানা। হরি বল হরি বল। বলুন আমাদের লজ্জা হয় কি না? গৌর হরি বল। তবে বাতাসার নকুল দানা কিন্তু বন্ধ। হরি বল। ভালো মন্দ আমার গোবিন্দকে একটু দিতে হবে, দিতে হবে না? গোবিন্দ কি খেতে ভালোবাসে? মাখানা খাবে মদন গোপাল। আহা মাখন খাবে মেরো মদন গোপাল। বাকু মে খাও মেরো মদন গোপাল। আহা মাখন খাবে মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे कान, छोटे से मेरो मदन गोपाल। आहा छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे कान, छोटे से मेरो मदन गोपाल। কালো কালো গাইয়ান গরি গরি কালো কালো গাইয়া গড়ি গড়ি গাল। শ্যামল বারণ মদন গোপাল। আহা শ্যাম বরণ দিয়ে মদন গোপাল। শ্যাম বরণ দিয়ে মদন গোপাল। শ্যাম বরণ দিয়ে মদন গোপাল। নন্দ দুলাল मेरो যশোদা দুলাল, গিরিধারী লাল मेरो গিরিধারী লাল। गिरिधारी लाल मेरो गिरिधारी लाल। गिरिधारी लाल मेरो गिरिधारी लाल। গিরিধারী লাল मेरो গিরিধারী ओ লাল। गिरिधारी लाल ও मेरो গিরিধারী লাল मेरो গিরিধারী লাল मेरो গিরিধারী लाल मेरो गिरिधारी। गिरिधारी लाल मेरो যশোদা যশোদা দুলাল। জয় কানাইয়া লাল কি জয় কানাইয়া লাল কি। হরি বল হরি বল। এবার শ্রীমতী রাধারানী রাখাল বেশ ধরে এই ললিতা, এই দেখ, এই সেই কদম্ব বৃক্ষ, এখানে আমার গোবিন্দ দাঁড়ান, তুমিও দাঁড়াও। রাধারানী দাঁড়িয়েছে। আহা, আগে শিখো নাগরালি, পাছে বাজাইও বাঁশি। আগে নাগরালিটা তো শিখো। তাহলে সে কেমন? বলে আগে 3টে জায়গা বাঁকিয়ে দাঁড়াও। হ্যাঁ, নয়ন বাঁকাও, এবার উরুদেশ বাঁকাও, চরণ বাঁকাও, ত্রিভঙ্গ আকার। সুন্দর বাঁশির ধ্বনি দ্বাদশ বন ভেদ করে আমার গোবিন্দের কর্ণমূলে এসে বাজল। শুনিয়া মুরলীর ধ্বনি নট বড় শ্যাম। শুনিয়া মুরলীর ধ্বনি নট বড় শ্যাম। শুনিয়া মুরলীর ধ্বনি নট বড় শ্যাম।
বাজে রে বাজে রে বাজে রে শুনিয়া মুরলীর ধ্বনি নটবর শুনিয়া মুরলীর ধ্বনি ও গো নটবর চিত চমকিত হেরে সুবলের বদন বদন চিত যত হরে বদ সুবলে বদ চিত চমকিত হেরে সুবলের বদন। এই সুবল, শুনতে পাচ্ছিস? কিছু শুনতে পাচ্ছিস? কি শুনতে পাচ্ছিস? আমি কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ হ্যাঁ রে সুবল, এই বৃন্দাবনে আমি ছাড়া আর কেউ বাঁশি বাজায়? কেউ বাজায় শুনেছিস? সুবল বলে, না কানাই, কাউকে তো বাঁশি বাজাতে দেখিনি, শুনিওনি। আর এত সুন্দর বাঁশি আমরা কখনো শুনিনি কানাই। কৃষ্ণ বলছে, সুবল, আহা কি ধ্বনি! পুলকিত তনু আমার সম্বরিতে নারী। পুলকিত পুলকিত তনু ও গো সম্বরিতে নারী। সুবল, আমি কি ভেবেছি জানিস? যে জন বাজাইছে বাঁশি, জানিস, যে বাঁশি বাজাচ্ছে না, আমি 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 প্রতিজ্ঞা করলাম এই বৃন্দাবনে বসে দাস অবতারি। ও গো যে জন বাজায় বসি দাস আমি। পশু বলে তার দাস হব, পশু বলে তার আমি দাস হব। আহা, শুধু এ জনম নয়, জনমে জনম পশু বলে তার দাস হব। বলিয়ে জনমে নয় জনমে জনম পশু বলে তার দাস হব। আমি বিনামূল্যে বিকাইব, পশু বলে তার দাস হব। আমি বিনামূল্যে বিকাইব। আমার দেহ মন প্রাণ জীবন আমি বিনামূল্যে বিকাইব। আর দেহ মনোবল জীবন তোমার আমি বিনামূল্যে বিকাইব। আমি দাস হব। এই তোর একটা বড় দোষ, বুঝলি তো? হ্যাঁ, এই দেখলি না, শুনলি না, প্রতিজ্ঞাটা করে দিলি। আরে আরে ও তো এই কংসের চরও হতে পারে। অন্তর্যামী গোবিন্দ কি কিছুই জানে না? জানে না? বলছে কি হরি বল হরি বল। ওমা, জানে না? গোবিন্দ জানে না? কিন্তু লীলায় মহাজন বলছে জানে না। আমার গোবিন্দ কিছুই জানে না। আমার গোবিন্দ যদি জানতো আমি অন্তর্যামী, আমি ভগবান ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম সনাতন, তাহলে গোবিন্দ কি এমন লীলা করতে পারত? লীলা করবার আগে যোগমায়াকে বলে দিয়েছেন, যোগ মায়া, প্রাকৃত মায়া আর যোগ মায়া। এই সংসারে যে মায়ায় আমরা বেঁচে থাকি মা, আমার ছেলে আমার মেয়ে, এটা প্রাকৃত মায়া। আর যোগ মায়া, হরিবল হরিবল, প্রাকৃত মায়াটা বুঝতে পেরেছেন? যতই দুঃখ দিক, যতই লাথি মারুক, সংসার ছেড়ে যাবার কায়দা নাই।
কি বন্ধন, এই মায়ার কত ক্ষমতা, কত শক্তি, যেতে পারবেন? ছেড়ে যেতে পারবেন? পারবেন না। তেমনি অপ্রাকৃত মায়া আছে, এই প্রাকৃত মায়া নয়, দুদিনের মায়া নয়, সেই অপ্রাকৃত মায়া হচ্ছে যোগ মায়া, যিনি ভক্তের সাথে ভগবানের প্রেমের বন্ধনে যে মায়া দ্বারা আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, সেই মায়াই হচ্ছেন যোগ মায়া। হরি বল, হরি বল। সেই মায়ার দ্বারা ভগবান নিজে মোহিত হয়েছেন। হরি বল, হরি বল। যোগমায়াকে বলেছেন, যোগমায়া আমিও না জানি, না জানে গোপীগণ, না জানে গোপীগণ, আমি যেন জানতে না পারি আমি কৃষ্ণ, আমি যে জগদীশ্বর, আমি ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি নিজেকে যেন জানতে না পারি। হরি বল, হরি বল। যদি ভগবান জানতো আমি গোবিন্দ, তাহলে মা যশোদা যখন রজ্জু দিয়ে বন্ধন করছেন, আমার গোবিন্দকে যখন লাঠি পেটা করছেন, কান ধরে টানছেন, তো ভগবান কি সহ্য করতে পারবে? হরি বল, হরি বল। নিজের ভগবত্বকে হারিয়ে ফেলেছে ভক্তের ভালোবাসায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভালোবাসার মতো তাকে বাসতে হবে, তবে ভগবান নিজের ভগবত্বকে ভুলে গিয়ে আমাদের কাছে এসে এই শিশু রূপে, পুত্র রূপে, স্বামী রূপে আমাদের কাছে এসে আমাদের ভালোবাসা গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল। জয় রাধে। গোবিন্দ আমার প্রতিজ্ঞা করে এবার সুবলকে বল, এই সুবল তাহলে চল দেখে আসি। হ্যাঁ, সুবলের করে ধরি দ্রুত গতি চলে, সুবলের করে ধরি দ্রুত গতি চলে, বলের করে ধরি দুটো গতি চলে, সুবলের করে ধরি দ্রুত গতি চলে। দেখো এ চাঁদের বাজার, খেলে নিপ মূলে, ওগো দেখো যে চাঁদের বাজার, খেলে নিপ মূলে, যেন চাঁদের বাজার বসেছে রে, যেন চাঁদের বাজার বসেছে রে, এক চাঁদকে ঘিরে চাঁদের মেলা, চাঁদের বাজার বসেছে রে, বলি চাঁদকে ঘিরে চাঁদের মেলা, চাই রে শোভার বলি বলি হারি, চাঁদ ঘিরেছে চাঁদের মেলা, বলি যাই রে লীলার বলি হারি, বলি চাঁদ ঘিরেছে চাঁদের মেলা, চাঁদের মেলা বসেছে রে। চাঁদের মেলা বসেছে। হরি বল, কি আনন্দ! সেই মেলা দেখে মনে আনন্দ ধরে না। ওমা, এমন সময় গোবিন্দ আমার বলছে, সুবল, ও সুবল, ওই দেখ দেখ আমার মতো একজন কৃষ্ণ, ওই যে আমার মতো একজন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ওই যে কদম তলে, আমি যেখানে দাঁড়াই ওইখানে দাঁড়িয়ে। সুবল বলে, তাই দেখলে? আবার আমার মতো সুবলের কাঁধের উপরে হাত দিয়ে ওই বেটা বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এত বড় সাহস, আমাদের মতো সেজে এসেছে। আরে ভাই কানাই, এত বড় সাহস, আমাদের বৃন্দাবনে এসেছে আমাদের মতো সেজে। কৃষ্ণ বলছে, সুবল যাই বলিস, ওই দেখ আবার দাদা বলরাম এসেছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, অংশুমান, উরে বাবা, সবাই এসেছে, সবাই এসেছে। এত সুন্দর। হ্যাঁ রে, আমাদের শোভা আমরা তো কখনো দেখতে পাই না। আজকে কি সৌভাগ্য হলো, দেখ আজকে আমাদের দ্বাদশ রাখালের মেলাটা এত সুন্দর লাগে, সচক্ষে আমরা দেখলাম। হরি বল, হরি বল। সুবল বলল, তা বেশ, কিন্তু ভাই কানাই মোহিত হয়ে যেও না, নিজেকে সামাল। বলছি কেন? ও কিন্তু সাধারণ কেউ নয়, দেখো মানুষের মতো মানুষ হয়, তাই একজন দুইজন, কিন্তু এ দেখছি এই 12 জন সেজে এসেছে, এ ঠিক সাজা। আমার মনে হয় ওই কংস পাঠিয়েছে এই এতদিন অঘাসুর
এই বকাসুর দিয়ে তোমায় দমন করতে পারেনি, এখন এই সব এই ঢং সেজে এসে এই ছদ্মবেশে তোমাকে পাল্টে নিয়ে ওই নকল কৃষ্ণটাকে বৃন্দাবনে রেখে দিয়ে এই চলে যাবে তোমাকে নিয়ে। খবরদার যেও না, চলো ভাই, যা দেখার দেখেছি, এবার আমরা দাদার কাছে পালিয়ে যাই। কৃষ্ণ বলছে, দেখ সুবল, একবার যখন দেখেছি, তবে নাম ঠিকানা না জিজ্ঞাসা করে আমি যেতে পারবো না। দেখেছেন ওর মাথাটা কি খারাপ, হ্যাঁ, যত বিপদও ডেকে আনে। তুই যাবি যা, কিন্তু আমি যেতে পারবো না। কেন? আমাকে তো কিছু পিছনের ভাবনা ভাবতে হবে, ভগবানের আর পিছনের ভাবনা। হরিবোল হরিবোল। গোবিন্দ আমার চলে যাচ্ছেন। সুবল বলছে, যদি বিপদ বুঝি আমি এই বটবৃক্ষের আড়ালে থাকি, যদি দেখি বেতাল, অমনি দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসবো, সব সখাদের ডেকে নিয়ে আসবো। ও তো আমার কথা শুনবে না। যাক, এখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সামনে গিয়েছেন। আমার রাধারানী দেখছে গোবিন্দ আসছে। হরিবোল হরিবোল। ললিতাকে বলছে, এই ললিতা, এই দেখ দেখ, আমার গোবিন্দ আসছে। রাধে, যেমন দাঁড়িয়ে আছো তেমন দাঁড়িয়ে থাকো। দেখুন, এখানে পরীক্ষায় কিন্তু আমার রাধারানী পাশ করেছে। পাশ করেনি? রাসে গোবিন্দ আমার হেরে গিয়েছিল না? শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু রাধারানী যখন সামনে এসে দাঁড়িয়েছে, তো শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই চতুর্ভুজ সংবরণ করে বেকে চুরি আবার কৃষ্ণ হয়ে গেল। হরিবোল নিতাই গৌর হরিবোল হরিবোল। অভিনয় করে থাকতে পারলো না আমার গোবিন্দ, ধরা পড়ে গেল ভক্তের নয়নে। কিন্তু রাধারানী পাশ করে গিয়েছে। কৃষ্ণ সেজে দাঁড়িয়েছে, গোবিন্দ কাছে এসেছে, গোবিন্দ চিনতেই পারছে না। রাধারানী এমন অভিনয় করে দাঁড়িয়ে আছে। হরিবোল হরিবোল। এবার যেই কাছে এসেছে, কৃষ্ণ বলছে, কাতর হইয়া কহে নট বরসে, কহে নট বরসে, আপনাদের নামে কহ, মোরে পরিচয় দেহ, কোন জাতি কোথায় নিজ ধাম, কোথায় নিজ এই যে নমস্কার, আমি এই বৃন্দাবনে থাকি, আমার নাম কৃষ্ণ। আপনারা যে আমার মতো সেজে এসেছেন, কোথা থেকে এসেছেন? আপনাদের বাড়ি কোথায়? আপনাদের নাম কি? গাইঘাটা থেকে। দেখেছেন? এই যে বাড়ি কোথায় তোমাদের? হরে কৃষ্ণ। এখন বারবার জিজ্ঞাসা করছে, তো রাধারানী মৃদু মৃদু হাসছে আর বলছে, ললিতা রে, আমার গোবিন্দ আমাদের চিনতে পারেনি। সাজানোটা খুব সুন্দর হয়েছে। হরিবল হরিবল। গোবিন্দ চিনতে পারেনি। আহা, রাধারানী আরো মোহিত হয়ে পড়ছে, ভঙ্গি করে বলছে, এই যে কি বলতে চাইছো? তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? এই তোমার নামটা কি? এই আমাদের এই দ্বাদশ রাখাল, আমরা সবসময় বৃন্দাবনে আসি, ধেনুচারণ করি। রাধারানী বলছে, তা তুমি হে কে? আমার মতো সেজে এসেছো, তুমি কে? দেখেছেন, গোবিন্দ বিপদে পড়ে গেছে। গোবিন্দ বলছে, না না, এটা হতেই পারে না। হ্যাঁ, আমি তো কৃষ্ণ, আমি তো কৃষ্ণ। বলুন, আমরা থাকি এই বনে, এই বনে, নিতুই চড়াই ধেনু গনে, নিতুই চড়াই ধেনু গনে, কভু নাহি দেখি হেনরিতে, হেরোইতে। এই বলাই দাদার সঙ্গে থাকি, সবসময় বলরাম দাদার সঙ্গে থাকি। হ্যাঁ, তোমাকে দেখে না আমার বড় সন্দেহ হচ্ছে। হ্যাঁ, বলো দেখি কোথা থেকে এসেছো? রাধারানী মৃদু হেসে বলছে, দেখো, সত্য কথা বলতে পারি, তা ভয় পাবে না তো? তুমি তো একা একা এসেছো। বলে, ওরে বাবা, আমাকে ভয় দেখাচ্ছে। দেখেছেন, আমি অভয় চরণারবিন্দ, জগতের ভয় আমি হরণ করি, উনি আমার ভয় দেখাচ্ছে। বলে, আমরা কে জানো? বলবো, প্রেম নামে ধরি আমি বাস মোর মেদিনী, মাতা মোর তব পূজ্য হয়, তব প্রিয় মাতা যে তাহার গৌরব সে,
যে জন হয় মোর তাতে, আমার যে সঙ্গে গণে তাহাদের সবাই জানে, দাস পূর্ণানন্দের সাক্ষাতে। পূর্ণানন্দের সাক্ষাতে, হরিবল হরিবল। হৃদয়ে যদি পূর্ণ আনন্দ কৃষ্ণ প্রেম না থাকে, তাহলে আমাকে আমার সখীগণকে কি কেউ চিনতে পারে? নেতাই গৌর হরিবল হরিবল হরিবল। পূর্ণানন্দ যিনি পদ রচনা করেছেন, তার নাম হচ্ছে পূর্ণানন্দ, দাস পূর্ণানন্দেরও সাক্ষাতে। তো এইভাবে পরিচয়। এই দেখো, একটু পরিষ্কার করে বলো না, তোমাদের বাড়িটা কোথায়, নাম কি? রাধারানী বলছে, মথুরা চেনো তো? কংস নাম শুনেছো? কৃষ্ণ বললেন, সে তো আমার মামা হয়। ওই তোমার মামা, ওই মামাই আমাদের পাঠিয়েছেন। কেন, কিসের জন্য? ও, তোমরা আমাকে ধরতে এসেছো? বলে হ্যাঁ, অনেক অভিযোগ তোমার নামে ওই কংসের কারাগারে, কংসের হাতে জমা হয়ে আছে, অনেক অভিযোগ। অভিযোগ কেন, আমি কি করেছি? অনেক কথা বলতে অনেক সময় লাগবে, আমি একটু সংক্ষেপে বলি, কেমন? যত সবে গোপনারী লইয়ে দধির পশারি, মথুরার হাটে যাই তারা, দধি দুগ্ধ কাড়ি খাও পথ আগলিয়া রও, একই তোমার অনুচিত ধারা, একই তোমার অনুচিত ধারা। নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, চুরি করিল লুকাইয়া লুকাইয়া, বাজাইয়া মোহন বাসি, কুলবধূ কর দাসী, কথা বলো হাসিয়া হাসিয়া। কথা বলো হাসিয়া হাসিয়া। খাওয়াও পরের খন্দ, এখনই করিব বন্ধ, লইয়া যাব কংসের গোচর। দাস রঘুনাথে কয়, শুনিতে লাগয়ে ভয়, চমকিত হইল যদুবীর। চোখগুলো মোটা মোটা হয়ে গেছে কৃষ্ণের। হ্যাঁ, এসব তো সব সত্যি কথা, এ তো একমাত্র ব্রজগোপী ছাড়া কেউ জানে না। তো এই সব অভিযোগ কংসের কাছে গিয়ে জমা পড়েছে, কে বলবে? এইসব ভজনের কথা কেউ কি বলবে? তো কৃষ্ণ ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভয় লাগছে। এই সুবলটা কোথায়? দেখে চারিধারে, সুবল তো লুকিয়ে আছে, কিন্তু ভাবছে এই পরম বিপদের সময় শত্রুর সামনে নিজেকে ছোট বলে মনে করতে নাই। ভিতরে ভয় আছে, কিন্তু বাইরে কৃষ্ণ বলছে, এই, আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? ধারণা আছে? কহ তুমি কে গো বনের দেবতা, কহ তুমি কে গো বনের দেবতা, কহ তুমি কে গো বনের দেবতা, কহ তুমি কে গো বনের দেবতা। রাধারানী উত্তর দিচ্ছে। গোবিন্দ প্রশ্ন করলেন, রাধা দর্শন লাগি আসিয়াছি, ও রাধা দর্শনে আসিয়াছি না। কি বললে? কি বললে? বলে তুমি ভাবছো তোমার বেশ ধরে কেন এসেছি জানো? এই এক ঢিলে দুই পাখি মারা হবে। হ্যাঁ, এক তোমাকে ধরা যাবে, তুমি তাড়াতাড়ি আমার রূপ দেখে ধরা দেবে, আর দ্বিতীয়ত এই বৃন্দাবনে নাকি পরমা সুন্দরী একটা রমণী, তার নাম হচ্ছে রাধা ঠাকুরানী, ওই তার সাথে একটু প্রেমালাপ করে চলে যাবে। কৃষ্ণ বলে, দেখেছেন আমার ঝাড়ে মূলে সব গেল। হ্যাঁ, এখন হবে কি? এই বেশে যদি আমার রাধারানীর সামনে গিয়ে দাঁড়ায়, তো আমার উপায় হবে কি? এখন আমি কি করি? আবার কৃষ্ণ ভঙ্গি, এই জানো আমার শক্তি কত? শ্যামে কহে গোবর্ধন ধরি কৌতূহলে, শ্যামে কহে গোবর্ধন ধরি কৌতূহলে, শ্যামে কহে গোবর্ধন ধরি কৌতূহলে, শ্যামে কহে গোবর্ধন ধরি কৌতূহলে। রাই বলে নানা যশোমতির পূর্ণ ফলে, সমতি নানা পূর্ণ ফলে। আমি 1 সপ্তাহ কাল গিরি ধরে রেখেছি, আর তোমাদের দমন করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, বুঝেছো? রাধারানী বলছে, এত গরব করে বলার কি আছে? মা যশোদার পুণ্য ফলে তুমি গিরি ধরেছো। পিতা মাতার যদি কর্ম না থাকে, সন্তান কি বড় হতে পারে? হ্যাঁ, মায়ের গুণে তুমি গিরি ধরেছো, এতে বড়াই করার কি আছে? শ্যামে কহে ব্রহ্মায়াদি
দমন করি আমি। শ্যামে কহে ব্রহ্ময়াদি দমন করি আমি। শ্যামে কহে ব্রহ্মায়াদি দমন করি আমি। শ্যামে কহে ব্রহ্ময়াদি দমন করি আমি। রাই বলে নানানন্দের বোধন রাখো তুমি। ঘরে বলে রানায়ণে বোধন রাখো তুমি। নীতি নীতি হরি তুমি চড়াও বাছুরি, আজ বান্ধি লইয়া যাব তোমার মথুরা নগরী। চমকিত হইয়া শ্যাম চাহে চারি পানে। চমকিত হইয়া শ্যামে চাহে চারি পানে। চমকিত হইয়াছেন তাই চারি পানে। এদিকে যাচ্ছে সখীরা বেষ্টান করছে। কৃষ্ণের বাঁধিল রায় আপন বসনে। কৃষ্ণের বাঁধিল আপন বসনে। ওই বেঁধে ফেলিল উনি বেঁধে ফেলিল। ভক্তি তীরে তোরে রায় বেঁধে ফেলিল। বলি ভক্তির ধরে রাই বেঁধে ফেলিল। শক্তিতে যারে যাই না ধরা বলি ভানু রাজনন্দী। বলি শক্তিতে তার যায় না ধরা। বলি ভানু রাজনন্দী। বলি শক্তিতে তার যায় না ধরা। ভক্তির ধরে বেঁধে ফেলিল। দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম। ওমা এমন বাধা বেঁধেছে না কৃষ্ণকে, কৃষ্ণ কিছুতেই বন্ধন থেকে মুক্ত হতে পারছে না। তখন ভাবছে সুবলটা কোথায় গেল। যেই না বেঁধেছে সুবল দেখছে এবার গেল, আর উপায় নাই। এবার ও এক দৌড়ে দাদা বলরামের কাছে চলে গেছে। এদিকে কৃষ্ণ দেখে সুবলও দৌড়ে চলে গেল। আমার আর কেউ নাই। গোবিন্দ আমার তখন ভাবছে আমি এত জগতের শক্তিমান, আমি গোবিন্দ, আমি অভয়চরণ অরবিন্দ, কিন্তু আমি এই সামান্য কংসের চরের শক্তির সাথে পাচ্ছি না। এতদিন ভেবেছি আমার উপরে কেউ নাই, কিন্তু এখন দেখছি বাপেরও বাপ আছে। হরি বল হরি বল, আমার উপরে কেউ আছে। ভগবান বলছে এখন আমি কি করি। গোবিন্দ তখন কি করলেন, তো শক্তির কাছে এবার আমাকে মাথা নিচু করতেই হবে। পাচ্ছি না যখন বন্ধন থেকে মুক্ত হতে, এবার আমার গোবিন্দ মাথা নিচু করে যেই না রাধারানীর চরণের দিকে তাকিয়েছে। হরি বল হরি বল। যেই না রাধারানীর চরণের দিকে শরণ নিয়েছেন, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম। দৃঢ়তর কাতর হইল শ্যাম। ধর বন্দরেতে কাতর হইলাছেন। চরণ পানে চাহি দেখে। ওরে বাবা, ওই চরণের ধারে ধারে আলতা দিয়ে লেখা শ্যাম নাম শ্যাম নাম। হরি বল হরি বল। লেখা সে বুড়া চরণের চরণ পানে চাহি দেখে। লেখা শ্যাম নাম শ্যাম নাম। চরণ পানে চাহে রাখে। ওগো লেখা সে বুড়া। এ লেখা এ তো চেনা চেনা লাগছে। বাঁকা হাতের বাঁকা লেখা, এ যে বাঁকা হাতে বাঁকা লেখা। এ যে বাঁকা হাতে বাঁকা লেখা। এ যে বাঁকা হাতে এ তো আমারই লেখা। বাঁকা লেখা। আমি নিজের হাতে লিখিয়াছি আজ প্রভাতে রাধা রানীর পায়ে। বলি নিজে হাতে লিখিয়াছি। আজ প্রভাতে রাধা রানীর বলি নিজে হাতে লিখিয়াছে। রাধা রানীর বলি নিজে হাতে লিখিয়াছি। এ যে বাঁকা হাতে বাঁকা লেখা। চেনা চরণে দেখি সাহেবে চিনিতে পারিল। চিনিতে পারিল। মা যেই না আমার গোবিন্দ চিনতে পারলেন, অমনি
দুটি বাহু দিয়ে রাধারানীর কোটি দেশ বেষ্টন করেছে। তো রাধারানী বুঝে গেছে আমার গোবিন্দ আমাকে চিনে ফেলেছে। হরি বল হরি বল। তখন করজোর করে আমার গোবিন্দ বলছে, রাধে তোমারও মহিমা বেদে নাহি সীমা, নাহি জানে হর গৌরী। শ্যামে কহে রাই কহে শ্যামে তোমা না দেখিলে মরি, তাই ঘর হইতে বাহিরে করলাম নট বড় বেশে ধরি। নট বড় বেশ ধরি সঙ্গের সঙ্গিয়া মিলিলা আসিয়া রাধিকা কানুর পাশে। কানুর পাশে প্রেমের পাথারে আনন্দে মগন, দাস পূর্ণানন্দে ভাসে। দাস পূর্ণানন্দে ভাসে। সখীরা বলছে সাজানোটা কেমন হয়েছে? এই যে ওমা তোমরা তো যাচ্ছ, তো সাজানোটা কেমন হয়েছে? হরি বল হরি বল। সখীদের কথা শুনে আমার গোবিন্দ বলছে এত সুন্দর হয়েছে, আমি গোবিন্দ হয়ে আমার রাধারানীকে আমি চিনতে পারলাম না। তোমাদের ধন্যবাদ। হরি বল হরি বল। বলে শুধু ধন্যবাদ দিলে হবে না, যার জন্যে আসা। হরি বল। আজকে কৃষ্ণ তোমাকে যদি আমরা একটু কৃষ্ণ থেকে রাধারানী সাজিয়ে দিই, বলে খুব ভালো হয়। তাহলে সাজিয়ে দাও। শুধু সাজিয়ে দাও না, তোমরা আশীর্বাদ করো আমি যেন রাধারানী হতে পারি। হরি বল হরি বল। এবার সখীরা রাধারানীকে গোবিন্দ সাজিয়েছে, আর গোবিন্দকে রাধারানী সাজিয়ে গোবিন্দকে এবার রাধারানীর বামে দাঁড় করিয়ে দিয়েছে। হরি বল হরি বল। বামে গিয়ে দাঁড় করিয়েছে। আমার গোবিন্দ বাম পাশে, রাধারানী হয়ে দাঁড়িয়েছে। আর রাধারানী রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, স্বামী দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে, স্বামী দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। মথুরা নগরে কংসের কারাগারে, মথুরা নগরে কংসের কারাগারে উদয় হলো স্বামী চাঁদ। রাই দাঁড়ালো রে, স্বামী দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে। আমার মায়ের একটু হাতে তালি দেবেন। দুই দুই অঙ্গ হেলাইয়া। রাই দাঁড়ালো রে, সবার হাতগুলো দেখি। রে, দুই দুই অঙ্গ ধরিয়া। এলো শ্রীদাম সুদামে দাম বসুদামে যত সখাগণ, ললিতা বিশাখায়াতি যত সখীগণ। এলো শ্রীরামে সুদামে নাম সুদামে যত সখাগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ। এলো মা যশোদা, এলো মা যশোদা বিনানন্দ গোপ গোপীগণ। রাই দাঁড়ালো রে, স্বামী দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ হেলাইয়া। রাই দাঁড়ালো রে, স্বামী দাঁড়ালো রে, দুই দুই অঙ্গ